বন্ধুরা, গুড মর্নিং। দেখো কত সকাল সকাল উঠে গেছি আজকে, মানে উঠে বেরিয়ে গেছি। আজকে আমার ফোন দিয়ে আছে, কয়েকটা জায়গায় করতে হবে মনার জন্যই। মনাটার জন্যই আমার যত ফোনা দিয়ে, এখন জানি না আজকে রেশন দেবে কিনা, মাসি তাহলে ফোন করবে সেই হিসাবে। আর আজকে আমার ঘুমও হয়নি, ওই যে কালকে খুব শরীর খারাপ গেছিলো না, কালকের আগের দিন, তার জন্য কালকে একটু বেশি মানে দিনই সারাদিন ধরে শুধু ঘুমিয়েছি। তো ওষুধ খেয়েছিলাম, ওই যে জ্বরের ভাইরাল ফিভারের ওষুধ খায় না মানুষ, সেসব খেয়েছিলাম বলে আমার বেশি ঘুম হয়ে গেছে, খুব বেশি ঘুম হয়ে গেছে। তো এই বেশি ঘুম, হ্যাঁ কি হয়েছে তোর? ম্যাও ম্যাও করে যাচ্ছে সকাল থেকে আমার বের করার জন্য। সেদিনকে আমার যা শরীর খারাপ হয়েছে, ও আমার পেছন ঘরের ভিতর ঢুকে ভাবে ওঠে না কেন। এত শরীর খারাপ দেখে না তো কখনো, ভাবছে যে বাজার থেকে এসে মেয়েটা শুয়ে পড়লো কেন। এমনভাবে জামা কাপড় হুড়িয়ে মুড়িয়ে ফেলে আমি শুয়ে পড়েছি, এরকম তো কখনো দেখে না ও আমাকে। এমন অবস্থা, এসে এসে মানে কী যে করছে ও, কী যে করে আমাকে করবে। আমি তো উঠেছি 2টোর সময়, বাজার থেকে এসে শুয়ে পড়েছি, বললাম না এত শরীর খারাপ ছিল। তারপরে উঠেছি 2টোর সময়, মাও ডাকেনি। মা নুন জল শুধু মাথার কাছে রেডি করে এসে মাঝে মাঝে শুধু বলেছে একটু নুন জল, মানে ওই যে নুন চিনির শরবতটা। তারপরে ভাবছি কি ওঠে না কেন, সে কী করছে। আমাকে ওঠা দেখার পরে আমি একটু ঘরে গিয়ে বসেছি, যখন উঠেছি তাও তো নড়তেই পারছি না। কোন আইটেম আমার পিছন ছাড়ে না, এমন অবস্থা করছে। মানে আমাকে নাড়িয়ে চাড়িয়েও পারলে দেখছে যে কি হলো ব্যাপারটা, যে ওইরকম তো শুয়ে থাকতে দেখি না কখনো। হ্যাঁ, সবসময় কিছু না কিছু করছি, এরকম এসে ঝাঁপিয়ে শুয়ে পড়লাম। বাজার করে এসে যে মানুষটা আমি ওকে নিয়ে বাজারগুলি করে দেখে, ও নাড়াচাড়া দেয় সবজি টবজি মাছ ফাছ, ঘরে একবার দৌড়ে যায় একবার আসে, যা দুষ্টামি করে ওদের যা স্বভাব, সেই মানুষটা আমি কিছু করছি না। ও তো মানে ভয় পেয়ে গেছে, একেবারে রীতিমতো ভরকে গেছে। আমারও তো শরীর যা খারাপ, আমি ভরকে গেছিলাম। তারপর তো শুনি অনেকের হয়েছে এরকম। তাও আমাকে হেল্প করেছে দোকানদারেরা, টোটো ধরিয়ে দিয়েছে, এই ধরিয়ে দিয়েছে সেই ধরিয়ে দিয়েছে, সেই আন্দাজে আমি তাড়াতাড়ি বাড়ি ফিরতে পেরেছি। কিন্তু আমার বোন তো রাস্তাতেই নাকি অজ্ঞান হয়ে পড়েছিল, এমন শরীর খারাপ গেছে ওর। মানে ছোটোবেলায় যেহেতু, এখনের জন্য দিনের বেলা অত বাড়ির থেকে বেরোয় না, বুঝেছো, এতটাও বাড়ির থেকে দিনের বেলা বেরোয় না, সন্ধ্যার দিকে বেরোয় কাজ করে। আমার সন্ধ্যার দিকে বেরোলে সমস্যাটা হয় না, আমার সকালের দিকে বেরোলে সমস্যাটা হয়। তার আগের দিন আবার জ্বর গেছে, যার জন্য আমি ঘুমাতে পারিনি, প্রচণ্ড বড় ফাড়া গেছে। তবুও হেল্প পেয়েছি লোকের, ওনারাও বুঝতে পারিনি। আমার এইখান থেকে আমার নিজের এই যে বাড়িটা দেখছো কয়টুকু, আমি চাতালটায় রাস্তাটায় দাঁড়িয়ে এইটুকুনি গেটে যেতে যেন আমার মনে হচ্ছে আমার 1 বছর লাগছে। আমার এত শরীর খারাপ লাগছিল, এত শরীর খারাপ হয়েছিল আমার। হ্যাঁ, যেতে পারছি না, আমার এত শরীর খারাপ লাগছে। সে টোটো কাকু বলছে কি কি আপনার কি হোক, মানে কি ওদিকে যাবি না, এদিকে আমি ওদিকে গেছি। টোটো কাকু বলছে কি আপনার কি ব্যাগ এগিয়ে দেবো আমি। আজকে এত তাড়াতাড়ি উঠে পড়লি কিসের জন্য? কোথায় আরও ফ্যানটা চালিয়ে শুবি, আমি আবার তোর পাশ দিয়ে গিয়ে শুয়ে থাকবো, তোরে আমি লেজ দিয়ে নাড়াবো জ্বালাবো, তা হচ্ছে না। তুই শুয়ে উঠে পড়লি কিসের জন্য? ও সেটা বুঝেছো তো, কেন উঠলি? দেখো আমার পিছন মালটা পিছন আসবে। আর এই ফোনটা নিয়েছি কেন, আজকে যদি আবার ফেশন দেয়, যদি আবার দেয়, বলতে তো পারছি না, ফেশন আবার কখন দেওয়া শুরু করবে। তো রেশনের সাথে ফেশন, এটা এত জঙ্গল করে রেখেছে পাশের বাড়ি, খাইটা নেই মিটটা নেই, সকালের হাগা মতো কাঁচা করে নেয়। শরীর খারাপ ছিল, বলছিলাম উনি আসে না কেন এখনো।
বুঝতে পেরেছিস? এই অবস্থা হয়েছে, এর জন্যই ছাড়ে না আমাকে। তা বোন বললো যে দিদি তুমি না দিনের বেলা বেরিও না, ওরও তো আছে এরকম সমস্যাটা হয়, এটা অনেকের হয়। আর মা তো বলেছে শীত হোক গ্রীষ্ম হোক বর্ষা হোক নুন চিনির জল নিয়ে বেরোবে সবসময়। এই আর কি, আমি জলের বোতলও নিয়ে বেরিয়েছিলাম এইটুকুনি, একটা ছোট্ট ওই যে 10 টাকার বোতলগুলো থাকে না, মানে কোল্ড ড্রিঙ্কসের 10 টাকার বোতল আর কয়টুকুনি জল থাকে। আমাদের এখানে স্কুলটা না মর্নিং হচ্ছে জানো তো, সকালের দিকে। এই আর কি, ওখানে আয়াংশের বাড়ি কি হচ্ছে কে জানে, মানে আমার মাসির মেয়ের আয়াংশ উঠেছে কিনা কে জানে, ওরা মাসি উঠে গেছে, মাসি কি আর এতক্ষণ শুয়ে থাকে, বাচ্চাটা হয়তো ওঠেনি, বাচ্চার মাও কি আর এত রাত্রি উঠতে পারে, সারা রাত কি আর বাচ্চারে নিয়ে ঘুম হয় বলো।